সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। গত ক্লাসে আমি করেছিলাম তোমার অক্টালের যুগ এবং হেক্সাডেসিমালের যুগ, ঠিক আছে। তো আজকে আমরা বিকল্প পদ্ধতিতে কি করব? বিকল্প পদ্ধতি বিকল্প পদ্ধতি আমরা অবলম্বন করব। আমরা গত ক্লাসে বাইনারি মান বের করছি, তারপরে তোমার বাইনারি মানটা বের করিয়া তারপরে আমরা এই করছি। আজকে আমরা বিকল্প পদ্ধতিতে কিভাবে করব সেটা আমরা দেখব, ঠিক আছে। যেমন এ বি সি, এ বি সি এটা একটা কি? এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা। এটা কি সংখ্যা? হেক্সাডেসিমাল সংখ্যা। তার নিচে আমরা কি যোগ করব? 2 7 এটা একটা কি? এটাও হেক্সাডেসিমাল সংখ্যা। এটাও কি? এটাও হেক্সাডেসিমাল সংখ্যা। এখন আমরা মানে ডিরেক্টলি আগে তো আমরা এর মান কত? এর মান 14, তে 1 2 4 8, হ্যাঁ। 14 কত কত 8 4 12 13 14 তে 34110। এর মান কত হইলো? বাইনারি 34110 এর মান। তো আমরা এইরকম মান বের করা লাগবে না, আমরা ডিরেক্টলি আমরা মান বার করব। তার জন্য কিছু সিস্টেম আছে, ঠিক আছে। তার জন্য কিছু রুলস আছে যা আমরা করতাম হইব। ওকে, আমরা জানি এখন তো হেক্সা না, হেক্সা হইল তার লিমিট কত? 0 থেকে 15 অবধি। তার লিমিট কত? 0 থেকে 15। 16 হইল 20, তার লিমিট হইল 15। অর্থাৎ আমরা এমনভাবে করতাম হইব 15-র উপরে যত সংখ্যা যাইব, এই দুইটার মান যোগ করিয়া 15-র উপরে যা থাকে তা আমরা এখানে বসাইব, ঠিক আছে। একটা অঙ্ক আমি করাই, তাহলে বুঝতে পারবো। যেমন এখানে সি আছে, সির মান কত? 12, সির মান 12, এভাবে লিখবো। ই আছে, এর মান কত আমরা জানি? 14, এর মান কত? 14। 4 আর 2 6 আর 1 1 2, টোটাল আইছে কত? 26। তাহলে টোটাল আসে কত? 26। তাহলে আমরা হেক্সাডেসিমালের বেস কত, মানে লিমিট কত? 0 থেকে 15 পর্যন্ত। তার লিমিট 15 পর্যন্ত। এই 15 আছে, আমরা 15 আছে, 15 থেকে 16 থেকে 15 কি করবো? আমরা বিয়োগ করবো। বিয়োগ করে যা থাকবো তা এখানে বসাই দেবো। তো 16, 6 থেকে 5 গেলে কি 1, 2 থেকে গেলে কি 1, অর্থাৎ কত বার হয়? 11 বার হয়। 11 এটা কার মান? বির মান। এখানে কি বসবে? বি বসবে। বুঝতে পারছো? একদম সিম্পল। এখানে কি বসছে? এখানে বি বসছে। আচ্ছা, বাদেরটা দেখো। নেক্সট বি আছে, বির মান হইল 11 আর 7। 11 আর 7 এ যোগ করলে কত হয়? 7 আর 1 8 আর 1 আর 1। তার মানে আমরা লিমিট কত? 15, হ্যাঁ। 18 থেকে 15 কি করবো? আমরা বিয়োগ করে দেবো। তাহলে 8 থেকে 5 গেলে কি 3, আর 1 থেকে 1 গেলে কি 0। তার মানে 0 এটা বসানি লাগবে না। সো এখানে কি বসবে? 3 বসবে। বুঝছো? আর রইল গিয়ে এর মান কত? 10, 10 আর 2 কত? 12, 12 তো 12, আমরা এখানে আছি কি 15, 13 14 15, 12 তে 12 হইলো হেক্সা। আমরা এখানে আছে কত বেজ? 16। তো 15 থেকে 12 গেলে কি গেলে কি 3 গুণি তো নয় ডি। ও সরি, আমরা এর মধ্যে মাইনাস করবো ততটুকু অবধি যা আমরা মানে 15-র উপরে যদি যায়, ঠিক আছে। এই যে 15 আছে, 15-র উপরে যদি যায় তাহলে আমরা মাইনাস করবো। মানে 15-র উপরে গেলে 15, এটা 15-র উপরে 18, ঠিক আছে। 15-র উপরে গেলে আমরা মাইনাস করবো। এখানে 10 আর 2 12, 12-র মান কত? সি। তাহলে এখানে কি বসবে? সি।
ওকে দেখো এখন আমরা আরেকটা করাই, ঠিক আছে? যে কোনো কোনো কিছু এ বি সি ডি ই এফ 7 9 চেষ্টা কিতা তোমার হেক্সাডেসিমাল সংখ্যা, ঠিক আছে? আর আমরা করব ডির মান হতো 13, ডির মান 13 আর 7 7 3 হতো 20, 20 থেকে 15 আমরা কি করব বিয়োগ করব, 10 10 থেকে 5 গেলে 5 থাকে না হতো 5 থাকে, এখানে আছে কত সি, সির মান হতো 12 আর এফ এর মান হইল 15, তো 5 আর 2 7 আর 1 1 2, 27 থেকে 15 বিয়োগ করব, 7 থেকে 5 গেলে কি 2 আর 2 থেকে 1 গেলে কি 1 12 12, তার মানে এখানে কার মান সির মান, আর বির মান হতো 11 11 আর এর মান হইল গিয়া 14, 4 আর 1 5 আর 1 1 2, 25 থেকে আমরা 15 বিয়োগ করব, তাহলে থাকে 10, অর্থাৎ 10 এর মান হইল গিয়া এ, তারপরে এখানে কি আছে এ আর এখানে হইল 9, তাহলে এর মান হতো 10 10 আর 9 হতো 19 19 19 থেকে 15 আমরা কি করবো বিয়োগ করবো, 4, এখানে কি বসবে 4 বসবে। এইটা হইলো আমরা কি হেক্সাডেসিমাল, যে কোনো সংখ্যা এইরকম যদি সিস্টেম তোমার জানা থাকে যে কোনো সংখ্যা তুমি কি করতে পারবা বসাইতে পারবা, ঠিক আছে? এই হলো হেক্সাডেসিমালের বিকল্প পদ্ধতি।